আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি, কিছু হারভেস্ট করা যায় কি না। প্রথমেই চোখে পড়লো একটা ভেন্ডি বড় হয়ে রয়েছে। আর ভেন্ডি তো জানেনই, বড় হওয়ার পরে কেটে নিতেই হয়, না হলে বুড়ো হয়ে যাবে। প্রথম প্রথম একটা দুটা এরকম করে পাচ্ছি। নতুন করে গাছ লাগিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। আর আশা করি সবগুলো গাছেই ভেন্ডি আসবে, প্রত্যেকটা গাছেই ফুল আসা আরম্ভ হয়ে গেছে। দেখুন, গাছগুলো গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা যারা ছাদ বাগান করেন বা ফুলের বাগান করেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আমি ফুলের বাগানও করি, সবজির বাগানও করি। আর এখানে এসে দেখছি ডাঁটাগুলো একটু বড় হয়ে গেছে। ডাঁটাগুলো আমি উঠিয়ে নিতে হবে, না হলে তার নিচে যে ড্রাগনের চারাটা রয়েছে সেটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। সমস্ত ডাঁটা হয়ে চারাটা ঢেকে গেছে। এখানে আমি ডাঁটার বীজ এমনভাবে দিয়েছিলাম যে বীজগুলো বেশি উন্নত মানের ছিল না। আমি ভেবেছিলাম হবে না নাই ঠিক নেই, এনে এমনিতে ফেলে রাখি। তারপরে দেখি সবগুলো বীজই ডাঁটা হয়ে গেছে। আর এখন উঠিয়ে দিচ্ছি। বড় বড়গুলো উঠিয়ে নেব, ছোটোগুলো থাকবে। বড়গুলো উঠিয়ে নিলেই গাছটা একটু শ্বাস নিতে পারবে। ডাঁটাগুলোর চেহারা বেশ ভালোই লাগছে দেখে। আর নিজের হাতের করা সবজি, ওটাতে তো খুবই ভালো লাগে, আর খেতে তো আরও ভালো লাগবে। দেখুন আমার ড্রাগন গাছটা, আমি নিজে কাটিং থেকে এই গাছটা বসিয়েছিলাম। আমার ড্রাগন গাছ একটা আছে, সেই গাছ থেকে কাটিং নিয়ে এটা বসিয়েছি। আর গাছটাও বেশ সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। এই পাতার নিচে নিচে ড্রাগন গাছের ব্রাঞ্চও অনেকগুলো বেরিয়ে গেছে। এই যে দেখুন, ডাঁটাগুলো সরিয়ে দিলাম। আর তারপরে কিছু ঘাস রয়েছে, ঘাসগুলো একটু পরিষ্কার করে দেব। এই যে দেখুন, গাছটা ব্রাঞ্চ বের হয়ে গেছে, সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে কাটিং করে ড্রাগন গাছ বসাতে পারেন। তারপরে এখানে দেখি লঙ্কা কিছু আছে না নাই, কিছু কিছু লঙ্কা আছে, উঠিয়ে নিচ্ছি। আর লঙ্কা গাছগুলো প্রথম ব্যাচ হয়ে যাওয়ার পরে খুব খাদ্যের প্রয়োজন হয়। আর ঠিক ওই সময়ে আমি কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছি, একটা বোতল কেটে বোতলটা বসিয়ে দিয়েছি। আর ওটাতে আমি কিচেন ওয়েস্ট দিয়ে রেখেছি, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। এইখানে দিয়েছিলাম কিচেন ওয়েস্টগুলো, আরও দিতে হবে, নিচে গিয়ে বসে গেছে। তারপরে আমার লাউ গাছ মাশাল্লাহ চেহারা বেশ ভালোই হয়েছে। আর এখানে রয়েছে একটা পুরনো বেগুন গাছ, গত বছরের বেগুন গাছ। বেগুন এখনও হচ্ছে, কিন্তু চেহারাগুলো ভালো নয়। তাই আমি ভাবছি এই বেগুন গাছটা কেটে ফেলে দেব, দিয়ে জায়গাটা পরিষ্কার করে অন্য গাছ লাগাতে পারবো। আর আমি যে ঘরোয়া ফাঙ্গিসাইডটা ব্যবহার করেছিলাম শসা গাছে, সেটা দেওয়ার পরে গাছের চেহারা বেশ সুন্দর হয়েছে। আশা করি ফুল ফল তাড়াতাড়ি আসবে। এখানে একটা বেগুন গাছ, সেটাতেও ফুল হয়েছে। আর দেখুন আমার ড্রাগন গাছের ফুল কিন্তু এসেছে, ফুলগুলো একদম ফেটে বের হয়ে গেছে। ফুল কালকে বিকালে দেখলাম নাই, রাতের মধ্যে ফুল হয়ে গেছে। ড্রাগন গাছের ফুল কিন্তু রাত্রেই ফুটে। আর একটা ড্রাগন রয়েছে অল্প অল্প লাল হয়েছে, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কথা বলতে বলতে ভিডিওটাও শেষের পথে এসে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।